আমরা যে শহরে আছি সেই শহরটা নিউ ইয়র্কের ফার্স্ট ক্যাপিটাল ছিল। হ্যাঁ, এত সুন্দর জায়গাটা। হ্যাঁ, আকাশে উড়াই ওই যে এমন একটা জায়গায় আসলাম যেখানে যদি একদম টপ সামিটে যাওয়া যায় তাহলে 4টা স্টেট একসাথে দেখা যাবে। তোমাদের দুইজনকে বাংলাদেশ টিমে দরকার, খুব সুন্দর ক্যাচ ধরো। Oh, thank you. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আমরা আজকে ঈদের লং উইকেন্ডের জন্য রওনা দিচ্ছি নিউ ইয়র্ক আপস্টেটে, স্পেসিফিকলি বিয়ার মাউন্টেনে, আর তারপর সুযোগ পেলে আমরা ঘুরে আসবো ইনশাল্লাহ কোল্ড স্প্রিংয়ে। আমরা একদিনের জন্য যাচ্ছি, তাই এতগুলো ব্যাগস লাগবে বিকজ তোমার ওখানে কোল্ড ওয়েদার চাই। হ্যাঁ, দ্যাটস ট্রু, মানে ঠান্ডা যে আমাদের জন্য একটু ব্যাগস লাগবে। আমাদের লাগেজ রাখা শেষ, আরও কিছু লাগেজ প্যাক করব। এখন সুন্দর মতো করে গুছিয়ে ইনশাল্লাহ রওনা দেওয়া ট্রাই করি। এখানে ওয়েদারটা মানে মাঝে মাঝে ঠান্ডা, মাঝে মাঝে গরম। লাস্ট উইকেও খুবই গরম ছিল এখানে, 95 ডিগ্রিজ। এখন আজকে 55 ডিগ্রিজ, অলমোস্ট 40 ডিগ্রিজ ডিফারেন্স। সো কিছু জ্যাকেটও নিয়ে নিছি আমরা, বাট খুবই আনপ্রেডিক্টেবল নিউ ইয়র্কের ওয়েদার। হ্যাঁ, পার্কে দেখা যাচ্ছে এখান থেকে সিটি থেকে কুলার। ও পার্কে আরও ঠান্ডা। পার্কে আর যে পার্কে আমরা যাচ্ছি, বিয়ার মাউন্টেন স্টেট পার্ক, ওখানে আরও ঠান্ডা। সো অলওয়েজ উই নিড টু বি প্রিপেয়ার্ড আর কি। সো বিয়ার মাউন্টেনের এই জার্নিতে আমরা এবং বাংলাদেশ থেকে এসেছেন আমাদের মামা, আমরা সবাই মিলে একসাথে এনজয় করব। আজকে ওয়েদারটা যেহেতু একটু বেশ ঠান্ডা আর একটু মানে বাতাসও অনেক, পিকনিকের মতো অত সুইটেবল ওয়েদার না, বাট স্টিল আমরা চেষ্টা করতেছি। ওখানে একটা সার্ভিস স্টেশন আছে, সো আগে ওখানে যে কিছুক্ষণ আমরা রেস্ট নিব, ওর যদি ওয়েদার আরও ভালো হয় ইনশাল্লাহ আমরা বিয়ার মাউন্টেন আরও ঘুরে দেখে আসবো। আমাদের এখন দেখাচ্ছে 1 hour 20 minutes, হালকা ট্রাফিক থাকতে পারে সামনে, আর খুব সিনিক রাউট হবে আই থিঙ্ক নিউ ইয়র্ক সিটি থেকে বের হয়ে গেলেই। স্টিল আমরা সিটিতে, তারপর আমরা ইনশাল্লাহ ভিউজ দেখতে দেখতে এনজয় করতে করতে যাবো। কিছুদিন আগেও এখানে গাছগুলো খুবই একদম মানে পাতা শূন্য ছিল, এখন একদম মানে পাতায় ভরে গেছে। কয়েক মাসই থাকে এরকম। কয়েক মাসই থাকে ভালো এরকম। লাগে। আমরা একটা সার্ভিস সেন্টারে থামলাম। অ্যালবেনি এখান থেকে আরো 30 মাইলস, আর বিয়ার মাউন্টেনটা হচ্ছে নিচের দিকে। এবার চিন্তা করলাম যেহেতু এখন ওয়েদারটা ঠান্ডা আর বৃষ্টি বৃষ্টি ভাব, তো এখানে কিছুক্ষণ আমরা রিল্যাক্স করে নিই। বেশ ক্লিন জায়গাটা। এখানে দেখতেছি চিক-ফিলে, পানেরা ব্রেড, ডিফারেন্ট অপশনস আছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা? এই তো তোমাকে মামা। এই শান্তে হেসিটেট করেছি কিন্তু অসুবিধা আমার পার্টিও নিয়ে দিতে পারো। ওকে বিসমিল্লাহ। আচ্ছা, মামাকে দিয়ে শুরু করি। আমাদের বেশি দিস না কিন্তু, তাহলে কিন্তু আমার খাবার খেতে পারবে না। শেফ নুহাল একদম সুন্দর করে সে প্রিপেয়ার করে দিচ্ছে। আমরা নিলে আরিয়া তুমি কি এটার জন্য চার্জ করবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, ভালো করে রিটার্ন tips করে চাই। দিই। রিটার্ন, হ্যাঁ। কিভাবে চার্জ করবা? With good food. ও আরে নাইস। একটা ফুড কোর্ট thank you. খুলে ফেলতে পারবা। তো আমি তো পরিচয় করতে ভুলে গেছি নুহালের কাজিনের সাথে। সো এই যে নুহাল, এখানে আর এই যে সাবিত ভাই, উনি আবার Hello. কিন্তু খুব ভালো ঘুড়ি উড়াতে পারে। হ্যাঁ হ্যাঁ, আর expert. আকাশে উড়াই ওই যে আর এই যে মাইশা, আরেকজন শেফ আমাদের লাঞ্চের জন্য। তোমরা এসে এত flexible। আচ্ছা, তাহলে তো ভালো হচ্ছে, তাহলে একদম না বলে আমরা চলে যাবো। আমরা একদম ফুললি প্রিপেয়ার্ড হয়ে আসছি। অ্যাপেটাইজার করলাম, লাঞ্চ, এখন হচ্ছে আবার চা। চায় আমাদের আলহামদুলিল্লাহ লাঞ্চ ডান। আমরা এখন ফাইনালি যাচ্ছি হচ্ছে বিয়ার মাউন্টেনের দিকে। বিয়ার মাউন্টেন আমরা গতবার যখন এসেছিলাম এটা বন্ধ ছিল, তো আজকে একদম ফাইনালি আসলাম প্রায় 2-3 ইয়ার্স পর।
হ্যালো, Hello. $10 to park? $10, sure. নিউ ইয়র্ক থেকে মাত্র 1 ঘন্টা ড্রাইভ করে আমরা এমন একটা জায়গায় আসলাম যেখানে যদি একদম টপ সামিটে যাওয়া যায় তাহলে 4টা স্টেট একসাথে দেখা যাবে, নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া আর কানেকটিকাট। আর এই জায়গাটার নাম হচ্ছে বেয়ার মাউন্টেন। আর মজার ব্যাপার হচ্ছে এখানে একটা টাইমে স্কি জাম্পিং এর কম্পিটিশনস হতো, আর এইটা নাকি উইন্টার অলিম্পিক্সের জন্য কনসিডার করা হয়েছিল। আমি এর আগে আসছি, বাট এত সুন্দর জায়গাটা। আর হ্যাঁ। একটু আগে রেইন হচ্ছিল, এখন সাম কেম আউট। সানটা খুবই হার্শ না, জাস্ট বিকালের সান খুবই ভালো লাগছে। হ্যাঁ, মিষ্টি রোদ একদম। হ্যাঁ, আর পাহাড় দেখলেই খুবই ভালো লাগে, গ্রিন এভরিওয়্যার গ্রিন। সুবহানাল্লাহ, অনেক সুন্দর। এখানে এখন ঘুড়ি উড়ানোর প্রিপারেশন চলছে। মামা কি চ্যাম্পিয়ন বাংলাদেশের? হ্যাঁ আমার যুক্তি দিচ্ছে মানে বারে বারে মেলে ক্যাটাগরিতে বলে যাচ্ছে। ঈশান আর মামা একসাথে ঘুরে উড়ানোর চেষ্টা করছে। নিচে হয়ে যাচ্ছে। হ্যাঁ দাও, না না আমাকে, আমি তো কাছে অনেক। তুমি ইয়াকে দাও, মায়েশাকে দাও। ও নাইস ক্যাচ। তোমাদের দুইজনকে বাংলাদেশ টিমে দরকার, খুব সুন্দর ক্যাচ ধরো। ও থ্যাংক ইউ। হ্যাঁ, 1700s থেকে 1800s এর দিকে এই পাহাড়ে অনেক ব্ল্যাক বেয়ারের হ্যাবিটেট ছিল, তাই এই জায়গাটার নাম দেওয়া হয়েছিল বেয়ার মাউন্টেন। মামা কোন লেকটা ভালো লাগে, ধানমন্ডি লেক নাকি এশিয়ান লেক? এটাই ভালো, এক একটা এক এক জায়গায়। আমরা এখন ওভারলুক এর দিকে যাচ্ছি, এটা পাহাড়ের উপর দিকে উঠতেছি এখন। হালকা বাতাস, বাট স্টিল রোদ, মানে গরমটা এখনো আছে। একদম চারদিকে পুরো গ্রিন, খুব সুন্দর লাগতেছে এখন। মাশাআল্লাহ, আমরা ব্লেসড এখন যে ওয়েদার আসছিলাম ওই ওয়েদার চেয়ে এখন মাচ বেটার ওয়েদার। সো ঘুরে ঘুরে দেখতে পারতেছি আমরা। বেয়ার মাউন্টেনের একদম উপরে টপ ওভারলুকে চলে আসছি আমরা। খুবই সুন্দর ভিউজ এখানে। দুই রকম ওয়েদার, নিচে যখন ছিলাম তখন ছিল গরম, এখন উপরে যেহেতু পাহাড়ের দিকে আসছি আমরা, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওখান থেকে পুরো ম্যানহ্যাটনের ভিউ দেখা যাচ্ছে, কি সুন্দর না? খুবই সুন্দর, ক্যামেরাতে আসলে বোঝা যাবে না, বাট একদম ওই কর্নারে। স্কাইলাইন দেখা যাচ্ছে একদম। হ্যাঁ, ওই কর্নারে আর কি, এখন মানে Like a একদম shadow. শ্যাডো, ওই যে ওখানে যে শ্যাডোটা দেখা যাচ্ছে ওখানে স্কাইলাইন। সো ওই দিকে হচ্ছে ম্যানহ্যাটন, নিউ ইয়র্ক। এই পাশে দেখা যাচ্ছে না, বাট এইদিকে হচ্ছে কানেকটিকাট, আর ওই সাইডটা হচ্ছে ফিলি মানে পেনসিলভেনিয়া, আর এই দিকটা হচ্ছে নিউ জার্সি। আমাদের ওভারলুক ঘোরাঘুরি শেষ, এখন আমরা ইনশাল্লাহ কোল্ড স্প্রিং এর দিকে রওনা দিব। আমরা এখন নিচে নামছি পাহাড়ের। জায়গাটা সামার টাইমের জন্য বেশ সুন্দর, সো কেউ যদি সামার টাইমে আসতে থাকে তাহলে হচ্ছে ওভারলুক জায়গাটা মাস্ট ট্রাই। বেয়ার মাউন্টেনের এই ব্রিজটা অফিসিয়ালি ওপেন হয় 1924-এ, এবং ওই সময় এটা ছিল পৃথিবীর লংগেস্ট সাসপেনশন ব্রিজ। আমরা এখন হাডসন রিভারের পাশে ছোট্ট একটা টাউন কোল্ড স্প্রিংয়ে আসলাম। খুব সুন্দর এই জায়গাটা। কোল্ড স্প্রিংয়ে ছিল ফেমাস ওয়েস্ট পয়েন্ট ফাউন্ড্রি, যেখানে সিভিল ওয়ারের সময় মিলিটারি ইকুইপমেন্টস এবং ক্যানন তৈরি করা হতো। একটা আন্ডারগ্রাউন্ডের মতো জায়গা পার করছি, খুব সুন্দর করে এখানে পাশে গ্রাফিটি। সো বেয়ার মাউন্টেন ভিজিট করার পর এই জায়গাটা পাশেই, অনেক কাছেই, সো এই টাউনটা বাকেট লিস্টে রাখা আই উড সে ওয়ার্থ ইট। খুব
খুবই ছোট্ট প্রেস্টিন সুন্দর একটা টাউন এটা। কোল্ড স্প্রিং এই জায়গাটা যেটাকে বলা হয় মেইন স্ট্রিট, এখানে অনেক হিস্ট্রিক বিল্ডিংস আছে যেটা থেকে মনে হবে একদম মুভি সিটটায় আমরা চলে আসছি। আমরা এই ক্যাফেটা দেখলাম গুগল ম্যাপসে, সো এটা আমরা ট্রাই করবো। ওখানে গেছে চকলেট ফাজ কেক। এখানে ক্যাফেতে এসে দেখলাম আমরা আমাদের বাংলাদেশি 10 টাকাও আছে এখানে। ইন্টারেস্টিং। সাউথ আমেরিকানরা নাকি এই ড্রিঙ্কটা অনেক খায়, এটা নাম হচ্ছে ম্যাটে। এটা টি টাইপ, টি এর মতন লাগছে। আমরা চকলেট কেক অর্ডার দিলাম, আর এটা হচ্ছে ডলসে দে লোচে। অসম্ভব সুন্দর এই জায়গাটা। খুবই সুন্দর। Cold সান ইজ Spring. গোইং টু সেট। হ্যাঁ, খুবই সুন্দর। নুহালে এটা দেখে ফিফি আইল্যান্ডের মতো লাগতেছে। হ্যাঁ, অলদো আমি ফিফিয়ালে যাই নাই, মানে তো মানে ভিডিওস দেখে আর কি। ভিডিওস থেকে ওরকমই মনে হচ্ছে। অনেক সুন্দর। নিউ জার্সি যে হোটেলে আমরা ছিলাম সেটার নাম হচ্ছে মাহওয়া, আর এটা হচ্ছে নিউ জার্সি স্টেটের ভিতর নর্দার্ন মোস্ট মিউনিসিপ্যালিটি, আর নিউ জার্সি স্টেটের বার্গেন কাউন্টির সবচেয়ে বড় টাউন এটা। মাহওয়া এই ওয়ার্ডটা লেনাপে নেটিভ আমেরিকান ওয়ার্ড মাওয়ে উই থেকে এসেছে, যেটা মানে হচ্ছে মিটিং প্লেস, যেখানে এসে সবাই মিট করতো। আর 1700s দিকে এই টাউনটা নেটিভ আমেরিকানস আর ওই সময়ের ইউরোপিয়ানসদের একটা মিটিং প্লেসও ছিল। আমরা যে শহরে আছি সেই শহরটা নিউ ইয়র্কের ফার্স্ট ক্যাপিটাল ছিল, আর শহরটার নাম কিংস্টন, নিউ ইয়র্ক। অ্যালবেনি হচ্ছে এখন নিউ ইয়র্কের ক্যাপিটাল সিটি, কিন্তু অ্যালবেনি ক্যাপিটাল সিটি হওয়ার আগে এই শহরটা কিংস্টন নিউ ইয়র্কের ক্যাপিটাল ছিল। 1777-এ আমেরিকান রেভলিউশনের সময় এই শহরটাকে নিউ ইয়র্কের ক্যাপিটাল বলে বলা হয়, কিন্তু আমেরিকার ভিক্টরির পর সারাতোগাতেও একটা আমেরিকানরা ভিক্টরি পায়, এবং তারপর ব্রিটিশরা এতই অ্যাংরি ছিল, রেগে ছিল মানে আমেরিকানদের উপর, যে এই শহরটার ম্যাক্সিমাম জায়গা আগুনে জ্বালিয়ে দেয়। এই জন্য পরে ক্যাপিটাল সিটিটা মুভ করা হয় টুয়ার্ডস অ্যালবেনি। জুলাই 30, 1777-এ নিউ ইয়র্কের ফার্স্ট গভর্নর জর্জ ক্লিন্টনের ইনাগুরেশন এই শহর কিংস্টনে হয়েছিল। মাওয়া নিউ জার্সি থেকে কিছুক্ষণ ড্রাইভ করার পর 1 আওয়ার ড্রাইভ করার পর আমরা একটা টাউনে আসলাম কিংস্টন। এখানে একটা সুন্দর মসজিদও দেখছি, নাম হচ্ছে মসজিদ উমার। আমরা ইনশাল্লাহ এখানে জোহর পড়ে নেব। আলহামদুলিল্লাহ জোহরের নামাজ আমরা পড়ে ফেললাম। খুবই সুন্দর মসজিদটা। আই থিঙ্ক এটা মনে হয় রিসেন্টলি রেনোভেটেড বা রিসেন্টলি বিল্ড। খুবই ক্লিন। আমাদের ভিডিওস আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।